বিশেষ অভিযান চালিয়ে দালাল সহ 15 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে নদিয়ার হাঁসখালী থানা ও ধানতলা থানার পুলিশের হাতে। এর কারণ বাংলাদেশে বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলায় ঢুকে পড়ছে একের পর এক জঙ্গি। রাতের অন্ধকারে কিংবা ভোরের কুয়াশায় প্রতিনিয়ত ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তার পেরিয়ে অবাধে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। কিন্তু বিএসএফ এর কড়া নজরদারি থাকলেও তা এড়িয়ে লোকালয়ে এসে গা ঢাকা দিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। রাজ্যের ভেতর পুলিশের উদ্যোগে চলছে দফায় দফায় চিরুনি তল্লাশি। আসলে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আবারও 15 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নদিয়ার হাঁসখালী থানা ও ধানতলা থানার পুলিশ, যাদের মধ্যে 5 জন ভারতের আশ্রয়কারী অর্থাৎ দালাল এবং বাকি 10 জন বাংলাদেশের অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার ধৃতদের প্রত্যেককে তোলা হয়েছে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। উল্লেখ্য, গত 2 মাসে 200 জনের বেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে রানাঘাট পুলিশ জেলার অধীনে থাকা একাধিক থানার পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে অনেকে বিএসএফ এর গাফিলতির কারণকে সামনে এনে দাঁড় করাচ্ছেন। আবার প্রশ্ন তোলা হচ্ছে রাজ্য পুলিশের নজরদারির বিষয় নিয়েও। দেখা গেল গতকাল ফের বাংলাদেশি গ্রেপ্তার নিয়ে নদিয়ার ধানতলা থানায় একটি সাংবাদিক বৈঠক করেছেন ডিএসপি বর্ডার সোমনাথ ঝা। তিনি ওই বৈঠকে সাংবাদিকদের সামনে এমন কথাও বলেছেন, তাতে করে অনুপ্রবেশকারীরা যতই চেষ্টা করুক না কেন কোনো উপায়ই তাদের হাতে আসবে না যে তাতে গা ঢাকা দিয়ে থাকার ব্যাপার ঘটবে। এর কারণ হিসেবে সোমনাথ ঝা বলেন, সব সময় কড়া নজর রাখছে রানাঘাট পুলিশ জেলার অধীনে থাকা সবকটি থানার পুলিশ। তার ফলই হলো 200 জনের বেশি অনুপ্রবেশকারীর গ্রেপ্তার হওয়া। তা না হলে তো কেউই সেভাবে ধরা পড়তো না, তাও আবার গত 2 মাসের মধ্যে। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার প্রবণতা অনেকখানি বেড়ে গেছে। তাদের কেউ রুটি রুজির তাগিদে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আবার কেউ জিহাদের ফাঁদ পাততে সীমান্তের কোনো এলাকায় আশ্রয় নিচ্ছে বা নেওয়ার চেষ্টা চালাচ্ছে দালালদের সাহায্যে। সেই অনুপ্রবেশ বানচাল করতেই সীমান্তে কড়া নজরদারি চলছে, যে কারণে 15 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নদিয়া জেলার পুলিশ। অন্যদিকে জানা গেছে পার্ক স্ট্রিট থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খিদিরপুর এলাকায় নাকি 1.5 বছর ধরে ধৃত আস্তানা গেড়েছিল। কলিন লেন এলাকা থেকে তাকে পাকড়াও করেছে পুলিশ। এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে বৈধ পাসপোর্ট ছিল না। আবার কোন জঙ্গি সংগঠনের সাথে সে যুক্ত কিনা সেসবও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে আরো যে খবর মিলেছে, তাতে করে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম মোহাম্মদ হামিদুর রহমান। 2023 সালের শুরুতেই খিদিরপুরে থাকতে শুরু করে ওই ব্যক্তি। আরো জানা গেছে প্রায় 12 বছর ধরে বহাল তবিয়তে হামিদুর ভারত বাংলাদেশ যাতায়াত চালাচ্ছিল। তার কাছ থেকে আধার ও ভোটার কার্ডও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গতকাল হাঁসখালী এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউটস, যারা তাদের হেল্প করেছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।